FBI এর দেওয়া একটা রিপোর্ট অনুযায়ী প্রতি বছর আমেরিকাতে 1.4 মিলিয়নের মতন ক্রাইম হয়ে থাকে, যেটাকে তুমি যদি ভাগ করো তাহলে দেখতে পারবে প্রতি 26.3 সেকেন্ডে একটি করে ক্রাইম হয়ে থাকে। যতক্ষণে না তুমি আমার এই মুভি এক্সপ্লেনটি দেখছো ততক্ষণে আমেরিকাতে অনেকগুলো ক্রাইম হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব, ওই মুভিতে আমরা দেখতে পাই জঙ্গলের ভিতরে এমন কিছু মানুষ বসবাস করে যারা তাদের আনন্দের জন্য মানুষকে খুন করে থাকে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে আসা যাক। তোমরা দেখছো সিনে এক্সপার্ট ইউটিউব চ্যানেলের একটি অসাধারণ মুভি এক্সপ্লেনেশন। তো আর দেরি কেন, এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের মুভির গল্পের শুরুতে আমরা দেখতে পাই মায়া এবং রায়ান নামের দুইজন ছেলে মেয়েকে। ওরা দুজনকে অনেক বেশি ভালোবাসে, আর আজকে ওরা বের হয়েছে একটি ট্যুর দেওয়ার জন্য। ওদের যাত্রা পথে ওরা একটুর জন্য একটি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। তখন গিয়ে আমরা জানতে পারবো রায়ানের আসলে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, আর রায়ানকে তার ইনহেলার নিয়ে সবসময় থাকতে হয়। এরপর আমরা দেখতে পাই যাত্রাপথে ওদের গাড়ির তেল খুব দ্রুতই শেষ হতে থাকে। এর জন্য ওদের একটি শর্টকাটের খুবই প্রয়োজন ছিল। সেজন্য তারা মোবাইলের ম্যাপে গিয়ে একটি শর্টকাট রাস্তা খুঁজছিল, কিন্তু তখন তাদের নেটওয়ার্ক কাজ করছিল না। এজন্য তারা নিজেরাই একটি শর্টকাট রাস্তা নিয়ে নেয়, যেটা তাদেরকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। জঙ্গলের ভিতরে আসার পর ওরা ছোট একটি শহর খুঁজে পায়। সেখানে গিয়ে সবার প্রথমে ওরা খাবার খেতে যায়, আর খাবার খাওয়ার সময় ওরা দেখতে পায় সেই শহরের সব লোকেরাই ওদেরকে আজব চোখে দেখছে এবং ওদের সাথে মজা নেওয়ার চেষ্টা করছে। এসব কিছু দেখার পরও ওরা সবাইকে ইগনোর করতে থাকে এবং খাবার খাওয়া শেষে বিল দিয়ে ওদের কাছে একটি ম্যাপ চায়। তখন ওরা বলে আমাদের কাছে কোনো ম্যাপ নেই। এরপর তারা সেখান থেকে বের হয়ে আসার পর তারা দেখতে পায় তাদের গাড়িও আর স্টার্ট নিচ্ছিল না। ঠিক সেই সময় সেখানে একজন ওই শহরের গ্যারেজের লোক এসে ওদেরকে বলে আপনাদের গাড়িতে কি সমস্যা হয়েছে, আপনারা যদি চান তাহলে আমি গাড়িটি দেখতে পারি। এরপর গ্যারেজের ওই লোকটি গাড়ি খুলে ওদেরকে বলে আপনাদের গাড়ির অল্টারনেটর শর্টটি নষ্ট হয়ে গিয়েছে, আর সেজন্য একটি নতুন পার্টস লাগাতে হবে, এটা কিনা আগামী কালকের আগে এই শহরে এসে পৌঁছাবে না। আর এই জন্যই রায়ান আর মায়া সেই শহরে থাকার জন্য একটি হোটেল খুঁজতে থাকে, কিন্তু সেই শহরে থাকার জন্য কোনো হোটেলই ছিল না। কিন্তু শহর থেকে কিছুটা দূরে একটি কটেজ ছিল, যেখানে তাদেরকে ওই রেস্টুরেন্টের একটি মেয়ে গাড়ি করে নিয়ে আসে। এরপর তাদেরকে ওই কটেজটি ভাড়া দেওয়া হয়, আর সেখানে তারা তাদের প্রাইভেট মুহূর্তগুলো স্পেন্ড করতে থাকে। রাত হয়ে আসে এবং তারা দুজনই আদর ভালোবাসায় ব্যস্ত হয়ে যায়। আর ঠিক তখনই কেউ একজন এসে ওদের বাসার কলিং বেলটি বাজাতে শুরু করে। রায়ান গিয়ে যখন দরজা খুলে তখন তারা দেখতে পায় সেখানে একজন মেয়ে অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে রয়েছে। এরপর সেই মেয়েটি রায়ান আর মায়াকে বলে তামারা কি এখানে রয়েছে? তখন ওরা বলে না, এখানে তামারা নামের কেউই নেই। সেই মেয়েটি ওদের দিকে অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর সেখান থেকে চলে যায় বলতে বাসা থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর তারা যখন কথা বলতে বলতে আদর ভালোবাসায় ব্যস্ত, ঠিক তখনই ছেলেটির শ্বাসকষ্ট আবার দেখা দেয়। এরা যখন ইনহেলারটি খুঁজতে থাকে তখন ওদের মনে পড়ে ইনহেলারটি এখনো গাড়িতে পড়ে আছে। এরপর রায়ান ডিসিশন নেয় সে একা শহরে যাবে এবং শহরে গ্যারেজের ভিতরে থাকা গাড়ির থেকে ইনহেলারটি নিয়ে আসবে এবং তাদের জন্য রাত্রের খাবারও নিয়ে আসবে। তারপর রায়ান বের হয়ে যাওয়ার পর মায়া তার বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলতে থাকে, আর ঠিক তখনই তাদের বাসার দরজায় কে একজন কলিং বেল দেয়। এরপর মায়া যখন দরজা খোলে তখন সে কাউকেই দেখতে পায় না, কিন্তু বেশ কিছুক্ষণ পর দরজার ওপাশ থেকে কেউ একজন বলে তামারা কি বাসায় রয়েছে? এরপর যখন মায়া অজানা নামক ওই লোকটিকে বলে তামারা নামক কোনো মেয়ে এই ঘরে নেই, এর মধ্যেই এই ঘরের পেছন দিয়ে কেউ একজন ভিতরে ঢুকে পড়ে। তারপর মায়া যখন বুঝতে পারে দরজার সামনে থাকা লোকটি আর সেখানে নেই, তখন মায়া সেখান থেকে চলে এসে সোফায় বসে। তখনই সে দেখতে পায় টেবিলে রাখা ফোনটি সেখানে আর নেই, কেউ একজন সেখান থেকে সরিয়ে নিয়েছে। তখন ও বুঝতে পারে ঘরের ভিতরে ও ছাড়া আরো একজন রয়েছে, সেজন্য সে সারা ঘরে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এরপর যখন সে কাউকে দেখতে পায় না তখন সে রায়ানের কাছে ফোন দেয়, কিন্তু রায়ান ওর ফোন পিক করছিল না। এরপর মায়া ঘরের ভিতরে গান ছেড়ে দেয় ওর মনোযোগ সরানোর জন্য। রায়ান ঠিক ততক্ষণে গ্যারেজে এসে পৌঁছায় এবং গাড়ির ভিতর থেকে ইনহেলারটি নিয়ে নেয়। এরপরে রায়ান চলে আসে ওদের দুজনের জন্য খাবার নিয়ে। অন্যদিকে মায়া যখন কটেজের ভিতরে পিয়ানো বাজানোর চেষ্টা করছিল তখন সে বাসার ভিতরে অন্যান্য মানুষজনের আওয়াজ শুনতে পায়, আর এদিকে রায়ান তাদের জন্য খাবার অর্ডার করে রেস্টুরেন্টে বসে থাকে। আর অন্যদিকে মায়া গোসল করে শান্ত হওয়ার চেষ্টা করছিল। তখন পিছন থেকে মাস্ক পরা ম্যানটি মায়াকে গোসল করতে দেখতে থাকে। অতঃপর মায়া গোসল করে সেখান থেকে বের হয়ে আসার পর যখন তার চুল শুকাচ্ছিল তখন কটেজের কারেন্ট চলে যায়। তারপর মায়া তার হাতের ফোনটির আলো দিয়ে ঘরের চারিদিকে দেখতে থাকে। এরপর সে সেখানে ওই মাস্ক পরা ম্যানটিকে দেখতে পায়। মায়া তখন বেশ ভয় পেয়ে যায় এবং
তার হাত থেকে তার ফোনটি পড়ে যায় এবং সে দৌড়ে দোতলার একটি ঘরে গিয়ে নিজেকে বন্দি করে ফেলে আর সেখানে বসে সে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে রায়ান বাসায় চলে আসে এবং সে দেখে মায়া ঘরের ভিতরে একা বন্দি হয়ে কান্না করছে। এরপর মায়া রায়ানকে বলে, আমি বাসার ভিতর একজন মাস্ক পরা লোককে দেখতে পাই। এরপর রায়ান আর মায়া বাসার নিচে চলে আসে এবং দেখে তাদের কারেন্টের কার্ডটি কেউ যেন নিচে নামিয়ে রেখেছে। এরপর রায়ান বিদ্যুতের লাইনটি চালু করে দেয় এবং মায়াকে বোঝানোর চেষ্টা করে সে হয়তো বাসার ভিতরে থাকা একটি ছবি দেখে অনেক ভয় পেয়েছে। এরপর ওরা দুজন বাসা থেকে বেরিয়ে এসে দেখতে পায় ওই মেয়েটি এখনো বাসা থেকে কিছুটা দূরে এখনো দাঁড়িয়ে আছে। এরপর রায়ান যখন মেয়েটিকে তাড়া করে তখন মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর মায়া আর রায়ান বাসার ভিতরে আবার চলে আসে। এরপর তারা দুইজনে রাতের খাবার খেতে শুরু করে। ঠিক তখনই উপরের ঘর থেকে তাদের খাবারের উপর রক্ত পড়তে থাকে। ওরা উপরে তাকালে দেখতে পায় একটি প্রাণীকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। ওরা দুজন এটা দেখে তো বেশ ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে কটেজের দরজা জানালা সব বন্ধ করতে থাকে। ঠিক তখনই কেউ একজন কটেজের দরজা কুড়াল দিয়ে কোপাতে থাকে। এরপর এরা দেখতে পায় এই অজানা লোকটি আর কেউ নয়, মার্কসম্যান। তারা নিজেদেরকে কটেজের একটি ঘরের ভিতরে বন্দি করে ফেলে, কিন্তু এতে কোনো লাভ হয় না। কিছুক্ষণ পরেই ওই মার্কসম্যান গুলো তাদের রুমের সামনে চলে আসে এবং ওই দরজাটিকে কুপিয়ে ভেঙে ফেলে। ওরা দুজন ভয়ে চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওদের কাছে মনে হয় ওই মাস্ক পরা মানুষগুলো তাদের বাসা ছেড়ে চলে গেছে। ওরা তখন রুম থেকে বের হয়ে বাসার নিচে চলে আসে এবং ওরা দেখতে পায় ওদের ফোনগুলোকে ভেঙে ফেলা হয়েছে। তারপর ওরা যখন চিন্তা করে ওরা বাসা থেকে বের হয়ে বাইক চালিয়ে সেখান থেকে চলে যাবে, তখনই তারা দেখতে পায় তাদের ওই বাইকটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তারা আরো দেখতে পায় সেখানে মার্কসম্যান একটি কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা তখন ভয় পেয়ে আবারও দৌড়ে বাসার ভিতরে চলে আসে এবং তারা নিজেদেরকে ওই বাসার একটি ওয়াশরুমের ভিতরে বন্দি করে নেয়। এরপরে ওরা ভাবতে থাকে এখন কি করা যায়। তখনই তারা ওই বাসার একটি বেসমেন্টের রাস্তা খুঁজে পায় এবং সেখান দিয়ে তারা বাসার নিচে চলে আসে। এটা যখন বেসমেন্টের রাস্তা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছিল কোনো আওয়াজ করা ছাড়াই, তখনই রায়ানের উপর একটি ইঁদুর উঠে বসে। তারপরও তারা দুজন আওয়াজ করা ছাড়াই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই মায়ার হাতের ভিতরে একটি পেরেক ঢুকে যায়। মায়া তখন সেখানে অনেক কান্না করতে থাকে, কিন্তু চেয়েও সে চিৎকার করতে পারেনি, কেননা যদি ওরা চিৎকার করে তাহলে মার্কসম্যানরা ওদেরকে খুঁজে পেয়ে যাবে। তারপরও মার্কস ওমেনের ওদের উপরে সন্দেহ হয় এবং ওই রুমের উপরে তারা হাঁটতে থাকে। মায়া যখন চিৎকার করতেই যাবে ঠিক তখনই রায়ান তাকে বুকের ভিতরে জড়িয়ে নেয়। এরপর যখন মার্কস ওমেন সেখান থেকে চলে যায়, তারপর রায়ান মায়ের হাত থেকে ওই পেরেকটি টেনে বের করে ফেলে এবং ও চিৎকার করার আগেই ওর মুখটি বুকের ভিতরে চেপে ধরে। এরপর তারা কটেজের ওই বেসমেন্ট থেকে বের হয়ে এসে কটেজের পাশে থাকা একটি স্টোর রুমের ভিতরে চলে যায় এবং তারা সেখানে গিয়ে ওদের নিজেদেরকে বাঁচানোর জন্য ওরা কিছু না কিছু খোঁজা শুরু করে দেয়। মায়ার হাতে ব্যথা থাকার কারণে ওর নিচে বসে থাকে আর রায়ান স্টোর রুমের দোতলায় চলে যায়। ততক্ষণে মার্কস ওমেন ওই স্টোর রুমের ভিতরে চলে আসে। একজন মার্কসম্যান মায়ের মুখ চেপে ধরে। ঠিক তখনই রায়ান দোতলা থেকে একটি বন্দুক নিয়ে এসে ওদের উপরে গুলি করে ওদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর মায়া রায়ানকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর তারা স্টোর রুম থেকে বন্দুক নিয়ে বের হয়ে আসে। তারা তখন কটেজের গেটের সামনে একজন লোকের আওয়াজ শুনতে পায় এবং রায়ান তখনই বন্দুকটা বের করে ওই লোকটির উপর গুলি করে ফেলে। ভুলবশত তারা কটেজের মালিকের উপরেই গুলি করে ফেলে এবং তাকে সেখানে মেরে ফেলে। ওরা দেখতে পায় এই কটেজের মালিক বাসা চেক করার জন্য এখানে এসেছিল। ওরা তখন কান্নায় ভেঙে পড়ে, কেননা ওদের হাতে একজন ভালো মানুষ মারা গেল। এরপর তারা ওই কটেজের মালিকের গাড়ির চাবি নিয়ে গাড়িতে উঠে বসে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই সেখানে মার্কসম্যানরা এসে ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং ওই মার্কসম্যানদের লিডার একটি গাড়ি নিয়ে এসে ওদের গাড়ির উপরে হামলা করে গাড়িটিকে সেখানেই আটকে দেয়। কিন্তু তারপরও মায়া সেই গাড়ি থেকে বের হয়ে যেতে পারে, কিন্তু রায়ানের পা ওই গাড়িতে আটকে যায়। মায়াকে সেখান থেকে বের করে দেওয়ার পর রায়ান ওই মার্কসম্যানের উপরে বন্দুক দিয়ে গুলি করে এবং মার্কসম্যান সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর রায়ান গাড়ির সামনের কাঁচ ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। তারপর রায়ান ওই বন্দুক নিয়ে জঙ্গলের ভিতরে মায়াকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু এর ফাঁকেই রায়ানের পকেট থেকে রায়ানের ইনহেলারটি পড়ে যায়। তারপর আমরা দেখতে পাই মায়া নিজেকে মার্কসম্যানের থেকে বাঁচানোর জন্য জঙ্গলের ভিতরে একটি ভাঙা ব্রিজের নিচে গাছপালার মধ্যে বা ময়লার মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে, কিন্তু মার্কস ওমেনটি ওকে ওই ব্রিজের উপরেই খুঁজতে থাকে। অন্ধকারের কারণে মার্কস ওমেনটি মায়াকে দেখতে পায় না। এরপর যখন মার্কস ওমেন সেখান থেকে চলে যায় তখন মায়া পুলিশের কাছে কল দেয় তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু ফোনের নেটওয়ার্ক ভালোভাবে না পাওয়ার কারণে পুলিশরা মায়ার কথা ঠিকঠাক মতো বুঝতে পারছিল না। তারপর মায়া যখন তার হাতের ফোনে নেটওয়ার্ক খুঁজতেছিল তখনই সে দেখতে পায় তার পাশেই একটি কঙ্কাল পড়ে আছে মানুষের।
এরপর রায়ান আর মায়ের সাথে কি হয়, ওরা কি আসলেই এখান থেকে জীবিত বের হয়ে আসতে পারবে, সেটা দেখতে হলে আমাদের এই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এটা হলো চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আবার পরবর্তী চ্যাপ্টারের ভিডিওতে।